আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আ এক্সট্রা থিম ব্যবহার করে একটি ডেমো ইম্পোর্ট করে তার মাধ্যমে যে পেজগুলো আসছে সেই পেজগুলো এবং হেডার-বিডার কিভাবে এডিট করতে হবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো সেটা আমরা দেখে নিয়েছি। তো আজকে দেখব আ আমরা প্রোডাক্ট আ আমরা তো এটা আমাদের ই-কমার্স ওয়েবসাইট। তো ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমাদের ই-কমার্স যে ফাংশনালিটি আছে সেগুলো আমরা কিভাবে সেট আপ করব। ওয়ার্ডপ্রেসে আপনার ই-কমার্স ফাংশনালিটি সেট আপ করার জন্য একটি প্লাগইন পাওয়া যায়, সেটা হচ্ছে WooCommerce, একটাই মাত্র প্লাগইন। তো এই WooCommerce প্লাগইনটি সেট আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম আমরা ফ্যান্টাস্টিক দোকানে আছি, আমাদের ওয়েবসাইট। তো আপনি যদি এখান থেকে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করেন, অ্যাড টু কার্ট করেন, এরপরে দেখুন আমাদের শপ পেজটি চলে আসবে অথবা কার্ট পেজটি চলে আসবে। আমরা যদি কার্ট পেজে যাই, কার্ট পেজ কোথায়? এই যে কার্ট পেজ। এবার আমরা যদি চেক আউট পেজে যাই, এই যে দেখুন চেক আউট পেজে আসলে আমাদের ইত্যাদি ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা প্লেস অর্ডারে দিব। এভাবে আমরা যে প্রসেসগুলো করব, করার পরে কিন্তু এই ডাটাগুলো আমাদের মানে আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় জমা হবে। হ্যাঁ, তো এগুলো কিভাবে জমা হবে এবং আপনার কি কি ডাটা সেগুলো কিন্তু সেট আপ করে দিতে হবে WooCommerce প্লাগইনসে। হ্যাঁ, তো আমরা চলুন WooCommerce প্লাগইনসে চলে যাই। এই যে এখানে WooCommerce প্লাগইনস, আমরা যেহেতু ডেমো ইম্পোর্ট করেছি, ডেমোর সাথে কিন্তু WooCommerce প্লাগইনসটি চলে আসছে। হ্যাঁ, কিছু সেটিংস বাই ডিফল্ট সেট আপ হয়ে আছে, তবে আমরা আমাদের মতো করে সেটিংসগুলো পরিবর্তন করে নিব। অবশ্যই করে নিতে হবে সেটা। তো WooCommerce প্লাগইনটি আমরা খুঁজে নিই। এই যে WooCommerce, আমাদের WooCommerce প্লাগইনটি ডিঅ্যাক্টিভেট ছিল। আচ্ছা, আমরা অ্যাক্টিভ করে নিই। আমরা সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করে নিলাম। তো WooCommerce-এর সেটিংসে চলে যাবেন আপনারা। এই দেখুন অ্যাড্রেস লাইন 1। তো আপনারা আপনাদের শপ অ্যাড্রেস বা হোম অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ডাম্মি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি, মূলত 201/1। আচ্ছা, ঢাকা পর্যন্তই থাকুক। সিটি এখানে আমরা আবার ঢাকা দিলাম এবং কান্ট্রি থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা স্টেটও সিলেক্ট করতে পারবো, অর্থাৎ ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে ফেলবো। পোস্ট কোড 1217 দিয়ে দিই। এরপরে সেলিং লোকেশন, আমরা কোথায় সেল করব, ডেফিনেটলি আমরা বাংলাদেশেই সেল করব। হ্যাঁ, তো এখানে অটোমেটিকলি দেওয়া থাকে সেল টু অল কান্ট্রিজ। আমরা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করছি? না। তাহলে আমাদের কি দেওয়া থাকবে? সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। আমরা ক্লিক করব সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। এখানে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু। আমরা কি সব কান্ট্রিতে শিপ করব? না, আমরা ডেফিনেটলি যে কোনো একটা কান্ট্রি, মানে আমাদের বাংলাদেশ, সেটাতে শিপ করব। শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সেম জিনিস। সব কান্ট্রি রিজিয়ন, তো সব কান্ট্রি রিজিয়ন কি হবে? জিও লোকেট। আচ্ছা, এটা বাই ডিফল্ট এটাই থাকুক, সব কান্ট্রি। এই শপের যে কান্ট্রিটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। হ্যাঁ, তো ইনেবল ট্যাক্স রেটস অ্যান্ড ক্যালকুলেশন, এটা একটু কমপ্লেক্স, লিটল বিট কমপ্লেক্স, তবে আমাদের এটা ড্রপ শপের ক্ষেত্রে এটা তেমন একটা লাগে না, প্রয়োজন হয়নি। আমার ক্ষেত্রে প্রয়োজন হয়নি। আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এটারও অপশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমার যে যতটুকু দেখলাম যে ড্রপ শপের জন্য ইনেবল ট্যাক্সেস প্রয়োজন হয় না। তো আমরা এটা স্কিপ করছি। ইনেবল কুপনসটা তো আমরা জানি, আমরা যখন কোনো শপ থেকে কোনো কিছু পারচেস করি, মাঝে মাঝে অনেক সময় কুপন কোড দেওয়া থাকে। যেরকম ড্রপ শপে মাঝখানে কিন্তু কুপন কোড ছিল। ডেফিনেটলি আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন দেখে নেবেন কুপন কোড আছে কিনা অ্যাভেলেবল। তো কুপন কোডের মাধ্যমে কি হয়? একটা ছাড় বা ডিসকাউন্ট থাকে। তো আপনি এটা যদি ইনেবল করে রাখেন, আপনি কুপন কোড তৈরির যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো পাবেন। আপনি চাইলে কুপন তৈরি করে আপনি আপনার কাস্টমারদের দিতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কুপন কোডের। আর হচ্ছে এরপরে হচ্ছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সিয়ালি। হ্যাঁ, সিকুয়েন্সিয়ালি। তো এটা না সিলেক্ট করা থাকলেই ভালো, সমস্যা নেই। কারেন্সিতে ডলার দেওয়া থাকে, আপনি বাংলাদেশ বিডিটি টাকা, এই যে টাকা, বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। নাম্বার অফ ডেসিমেলস বাকিগুলো এমনিই থাকবে, সেভ চেঞ্জেস দিয়ে দিবেন।
এরপরে আপনারা প্রোডাক্টস অপশনে চলে যাবেন। সব পেজ এখানে সিলেক্ট করা থাকবে। অ্যাড টু কার্ট, বিহেভিয়ার, ইনেবল অ্যাজাক্স দেওয়া থাকবে। প্লেস হোল্ডার, এই জিনিসগুলো একই দেওয়া থাকবে। ওয়েট ইউনিট আপনি সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার, আচ্ছা গ্রাম দিয়ে দিতে পারেন। ওয়েট ইউনিট মানে আপনি গ্রাম কিভাবে ক্যালকুলেট করবেন, যদিও আমরা এখানে যেহেতু টেক্সট সিলেক্ট করব না, মানে আমাদের টেক্সট অথবা গ্রাম, ইউনিট ইত্যাদি এগুলোর ঝামেলা আমাদের নাই। হ্যাঁ, তো এটা খুব বেশি একটা সমস্যা না, যেভাবে আছে ওভাবেই থাকুক। তো আমরা শিপিং এ চলে যেতে পারি। আচ্ছা, ইনভেন্টরিতে যেতে পারি। ইনভেন্টরিতে কি আছে আমরা দেখে নিই। ম্যানেজ স্টক এটা দিয়ে রাখবেন যে আপনারা যখন প্রোডাক্ট পাবলিশ করবেন সেই প্রোডাক্টের সেটিংসে ম্যানেজ স্টক দেওয়া থাকবে কিনা। হ্যাঁ, এই ম্যানেজ স্টকটা ঠিক থাকবে। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যা আছে তাই, এখানেও দেখার কিছু নেই। আমরা একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, যেখানে দেখানোর কিছু থাকবে সেখানেই মূলত আমি আপনাদের দেখাই দিব। অ্যাপ্রুভ ডাউনলোড, এটা হচ্ছে ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট থাকলে এটা আমাদের কাজে লাগবে না। তো আমরা শিপিং এ চলে যাব। এবার এই শিপিং থেকে আমরা আমাদের যে শিপিং জোন, অর্থাৎ ড্রপশপের নিয়ম অনুযায়ী ঢাকার মধ্য থেকে যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে আমরা ৬০ টাকা চার্জ করব, এবং কেরানীগঞ্জ, গাজীপুর, সাভার থেকে কেউ অর্ডার করলে ১০০ টাকা ডেলিভারি চার্জ করব। এর বাহিরে হলো বাংলাদেশ কেউ অর্ডার করলে ১২০ টাকা চার্জ করব। তো যখন কাস্টমার আমাদের সাথে কমিউনিকেশন করবে তখন তো আমরা তাদেরকে বলে দিব, কিন্তু ওয়েবসাইটে যখন কাস্টমার পারচেস করবে তখন তো তারা আমাদের সাথে কমিউনিকেশন করছে না। তো তারা যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করে, অর্থাৎ অ্যাড টু কার্ট করে আপনার চেকআউট পেজে যাবে, চেকআউট করবে, তখন যদি অটোমেটিকলি তার রিজিয়ন অনুযায়ী ডেলিভারি চার্জ সিলেক্ট হয়ে যায়, সেটার জন্যই মূলত আমাদের শিপিং জোন কনফিগার করতে হয়। আচ্ছা, এগুলা আমি আলাদা আলাদা করে পার্ট করলেই মনে হয় বেটার হবে, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একটা সামারাইজ দিয়ে যাই আজকে। এর পরবর্তীতে আমি যে মেইন ফিচারগুলো আছে, যেরকম শিপিং, পেমেন্টস, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করতে হবে আমার। তো আজকে আমরা জাস্ট একটা সামারি দিয়েছি। তো শিপিং এ আমরা এই জিনিসগুলোই পাবো। শিপিং জোনস গুলো যখন সিলেক্ট করবেন, কনফিগার করবেন, এখানে পাবেন। আর যখন সেটিংস করতে চাইবেন, অর্থাৎ পরিবর্তন করতে চাইবেন কোনো কিছু, এই যে ক্যালকুলেশন, এখানে সেটিংস এর অপশন গুলো পাবেন। এরপরে পেমেন্টসটা এখানে বাই ডিফল্ট 3টা পেমেন্ট অপশন দেওয়া থাকে। একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্টস, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, কিন্তু এখানে 3টার কোনোটাই আমাদের কাজে লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ড্রপশপে মিনিমাম 200 টাকা অ্যাডভান্স নেওয়া ছাড়া কোনো প্রকার অর্ডার ডেলিভারি নেওয়া হয় না। অতএব আপনারাও 100% চেষ্টা করবেন। 100% চেষ্টা না, এটা আপনার বাধ্যতামূলক করা। হ্যাঁ, 200 টাকা অগ্রিম নিয়েই যে কোনো অর্ডার কনফার্ম করবেন, তাদেরকে ডেলিভারি দিবেন। তো সেটার জন্য আমাদের আলাদা একটা প্লাগ ইন ব্যবহার করতে হবে ওয়েবসাইটের জন্য। সেই ফাংশনালিটিটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে না, সেটার জন্য আলাদা একটা প্লাগ ইন ব্যবহার করতে হবে। তো এই পেমেন্টসের অপশনটাও আমরা পরে দেখব, এবং ডেলিভারির অপশনটাও আমরা পরে দেখব। তো বাই ডিফল্ট এই 3টা অপশন দেওয়া থাকে, এই 3টার কোনোটাই আমাদের ব্যবহার করতে হবে না। কোনটা ব্যবহার করতে হবে সেটাও আমরা পরে দেখব। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, এটা এখানেও উল্লেখযোগ্য তেমন কিছুই নাই। ইমেলসে আপনি বাই ডিফল্ট যা থাকবে তাই, আপনার পরিবর্তন করার কিছু নাই। আচ্ছা, এই ছিলই একেবারে বেসিক সামারাইজ। আমরা পরবর্তীতে বাকি জিনিসগুলো একটু ইনডেপথ দেখার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।